আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আজকে আনাগন্ডা করাক্রান্তি তিলের দ্বিতীয় ক্লাস। আমরা কিন্তু প্রথম ক্লাসটা দেখেছি। যারা প্রথম ক্লাসটা দেখেন নাই অবশ্যই দেখে আসবেন। তো আমরা আগে আপনাদেরকে বলেছিলাম যে আমরা 16 আনার স্টেপ বাই স্টেপ ক্লাস দিব, সিরিজ আকারে ক্লাস দিব। তো প্রথম ক্লাসটা আমাদের হয়ে গেছে, এটা হলো আমাদের দ্বিতীয় ক্লাস। এখানে আমরা দেখবো যে আনাগন্ডা করাক্রান্তি এটা কীভাবে লেখে। তো আপনি একটু খেয়াল করবেন, এখানে আনাগন্ডা করাক্রান্তি তিল, ঠিক আছে। তো এই যে আনা এই পর্যন্ত এভাবে লেখা হয়। তো কীভাবে লেখে দেখেন, এটাই যে এভাবে আপনার টান দেওয়া এক, এটা এক আনা, এটাই যে আপনার ঠিক ঠিক চিহ্নের মতো যেটাকে 2 আনা বলে। এরপরে 3 আনা, আপনি এরকম 9-এর মতো অথবা 3-এর মতো লিখতে পারেন, 3টা দাঁতওয়ালা। তো এটা হলো 3 আনা, এরপরে এটা হলো 4 আনা। একটু খেয়াল করবেন, 1 2 3 4, 4 চলে গেল। এখন আপনি এই 4-এর সাথে উপরে 1 যদি লাগাই দেন তাহলে 5 হবে। 4-এর সাথে উপরে 2 লাগাই দিলে কত, 6 হবে। 4-এর সাথে উপরে 3 লাগাই দিলে 7 হবে। 4-এর সাথে যদি আপনি আরো 4 লাগাই দেন তাহলে 8 হবে। এখন 8-এর সাথে আপনি যদি উপরে 1 লাগাই দেন তাহলে 9 হবে। 8-এর সাথে উপরে 2 লাগাই দিলে 10 হবে। 8-এর সাথে উপরে 3 লাগাই দিলে 11 হবে। এখন এখানে 12 আনা, 12 আনা মানে আপনার লিখতে হয় যে উল্টা এন এর মতো, ঠিক আছে। এখানে 3টা টান, এই যে আপনার 4 আনা 4 আনা 4 আনা, তার মানে এখানে কত, 12 আনা লিখতে হয় এরকম ভাবে। এরপর এটার সাথে যদি আপনি উপরে 1 লাগাই দেন তাহলে কত হবে, 13। এটার সাথে উপরে 2 লাগাই দিলে কত হবে, 14। এটার সাথে উপরে 3 লাগাই দিলে হবে 15। আর আমরা জানি যে 16 আনা সমান সমান 1 টাকা, এটা কিন্তু আমরা গত ক্লাসে পড়েছি। তো 16 আনা সমান সমান 1 টাকা, যে এটা যে আমরা পড়েছি ওইটা কিন্তু আপনারা দেখে আসবেন। প্রথম ক্লাসটা থেকে দেখে আসবেন যে 16 আনা সমান সমান 1 টাকা, বা 1 টাকা সমান সমান 16 আনা। ওকে, এটা গেল আনা, এভাবে লেখে। এরপরে গন্ডা কিভাবে লেখে, 1 2 3 4, ওই যে স্বাভাবিক সংখ্যা নেই, তো 20 গন্ডা। 20 গন্ডা হওয়ার সাথে সাথে 1 আনা হয়ে যায়। এটা কিন্তু আমরা প্রথম ক্লাসে বলেছি যে 20 গন্ডা সমান সমান 1 আনা, বা 1 আনা সমান সমান 20 গন্ডা। তাহলে 19 ঘন্টা পর্যন্ত হবে, 20 ঘন্টার কখনো হবে না। 20 ঘন্টা হওয়ার সাথে সাথে এটা আনাতে কনভার্ট হয়ে যাবে, এটার 20 ঘন্টা থাকবে না। ওকে, তাহলে গন্ডা লিখতে হয় এরকম ভাবে। এরপরে করা, 1 2 3 4, 4 করা। আমরা জানি যে 4 করা সমান সমান 1 ঘন্টা, বা 1 ঘন্টা সমান সমান 4 করা। এটা কিন্তু আমরা আগের ক্লাসে পড়েছি, দেখে আসবেন। 1 করা, 2 করা, এই যে 3 করা এরকম ভাবে লেখে। 4 করা এরকম ভাবে লেখে। 3 করা দিয়ে যে উপরে 1 যদি আপনি দিয়ে দেন তাহলে কত হবে, এখানে 4 করা। তাহলে এই গেল করা। 4 করা হওয়ার সাথে সাথেই কিন্তু 1 ঘন্টা হয়ে যায়, ঠিক আছে। 4 ঘন্টা সমান সমান 4 করা সমান সমান 1 ঘন্টা। এরপরে ক্রান্তি, 1 2 3, 3 ক্রান্তি। যখনই 3 ক্রান্তি হয়ে যাবে তখন কিন্তু 1 করা হয়ে যাবে, কারণ 1 করা সমান সমান 3 ক্রান্তি, অথবা 3 ক্রান্তি সমান সমান 1 করা, যাই বলেন। ক্রান্তি লিখতে হয় এরকম ভাবে, 2, 1 ক্রান্তি 2 ক্রান্তি 3 ক্রান্তি। আর তিল লিখতে হয় 1 2 3 4 এরকম ভাবে। তো যখনই আপনার 20 তিল হবে, 20 তিল আর হবে না, মানে 20 তিল সমান সমান 1 ক্রান্তি। 20 তিল হওয়ার সাথে সাথে কিন্তু ক্রান্তিতে এটা চলে যাবে। ওকে, এখানে একটা বিষয় একটু খেয়াল করবেন আপনারা, এই যে আপনার এখানে এই আনাটা এই ক্রান্তির সাথে মিলে যাচ্ছে, আবার এই করাটা এই 4 আনার সাথে মিলে যাচ্ছে, আবার 1 গন্ডা এই 1 তিলের সাথে মিলে যাচ্ছে। তো যদি আপনি লাগাতার যদি আপনি সিরিয়াল দিয়ে লেখেন 1 2 3 4 5, মানে আনা গন্ডা করা ক্রান্তি তিল, তাহলে এখানে কোনো চিহ্ন ব্যবহার করার প্রয়োজন নেই। আর যখনই আপনারা কোনো চিহ্ন, মানে যদি কোনো জায়গাতে ধরেন শুধু আনা লেখার প্রয়োজন হলো, তাহলে এখানে একটা চিহ্ন দিতে হবে। এই চিহ্নগুলো কি আমরা একটু খেয়াল করি, আমরা এখানে একটু খেয়াল করব। দেখেন, এই চিহ্নগুলো হচ্ছে আপনার টাকার চিহ্ন হয় এরকম, এই যে আপনার এরকম আর কি, যে সংখ্যার নিচে এরকম একটু টান দেওয়া, যেটাকে আপনার বাংলাতে হসন্ত বলতে পারি, হসন্তের মতো 1 টাকা। আর না হয়তো আপনার এই যে গন্ডা, গন্ডা এবং তিলের সাথে মিলে যাবে, গন্ডা এবং তিলের সাথে মিলে যাবে যদি আমরা এটা না দিই। এরপরে আনার ক্ষেত্রে আমরা ফুটা ব্যবহার করব। আনা, এটা 1 আনা হতে পারে অথবা 4 আনা হতে পারে, যত আনাই হোক এটাকে আমরা ফুটা ব্যবহার করতে পারি, এই ফুটা। আর যদি আমরা গন্ডা করা ক্রান্তি এগুলোর ক্ষেত্রে আমরা এরকম একটা টান ব্যবহার করতে পারি, আর তিলের ক্ষেত্রে এরকম আমরা 2টা টান ব্যবহার করতে পারি। বুঝতে পারলাম বিষয়টা? যখন আমি গন্ডা বোঝাবো, গন্ডা তো আমার লিখতে হয় কেমন, সংখ্যা দিয়ে। তো সংখ্যা তো তিলের সাথে মিলে যাওয়ার একটা সম্ভাবনা আছে, সুতরাং আমি যখন গন্ডা বোঝাবো তখন একটা টান দিয়ে দিব। এরপর আমি যখন আপনার করা বোঝাবো, করা বোঝালেও আমি এরকম একটা টান দিব, না হয়তো এটা আনার সাথে মিলে যাওয়ার সম্ভাবনা আছে। যখন আমি ক্রান্তি বোঝাবো তখন এরকম একটা টান দিব, না হয় এটা আনার সাথে মিলে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে গন্ডা করা ক্রান্তি এগুলোর ক্ষেত্রে আমরা একটা টান ব্যবহার করব, তিলের ক্ষেত্রে আমরা 2টা টান ব্যবহার করব, টাকার ক্ষেত্রে আমরা এরকম এরকম এই যে এই হসন্তের মতো আমরা বিষয়টা ব্যবহার করব, আর আনার ক্ষেত্রে আমরা ফোঁটা ব্যবহার করব। তো আশা করি আপনারা
এই আনাগোন্ডা করাক্রান্তির বিষয়টা মোটামুটি জানতে পারলেন। তো আমরা কি করব এখন, এটা আমরা এখান থেকে মুখস্থ করে নিব, আমরা প্র্যাকটিস করব। ওকে, এখানে একটি ঘোষণাটা হলো যে আমাদের আপনার 25/8/2026 মানে আপনার 25 আগস্ট 2026 থেকে আমরা নতুন একটা ভূমি জরিপ প্রশিক্ষণ কোর্স রান করতেছি অনলাইনে। তো যারা চান এটার মধ্যে যুক্ত হতে, অবশ্যই যুক্ত হতে পারেন। কোর্স ফি খুবই কম, মাত্র 400 টাকা। তো অবশ্যই এটার মধ্যে অনেক কিছু শিখতে পারবেন। তো যারা যুক্ত হতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন। আর এই বইটা যারা নিতে চান, বইটা সারা বাংলাদেশেই ডেলিভারি দেওয়া হয় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। তো যারা নিতে চান বইটা, যাদের দরকার মনে হয়, তো আপনারা কি করবেন, এই যে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনার মূল্য টুল্য সব কিছু জেনে, হ্যাঁ, সব কিছু ওকে করে আপনারা ডেলিভারির জন্য এটা নাম ঠিকানা দিয়ে ডেলিভারি নিয়ে নেবেন। তো সকলে ভালো থাকবেন, পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।